আজকে আমি ক্লাস 5 এর ইংলিশ বইয়ের ইউনিট 20 পড়াবো, যেটা হচ্ছে আমাদের ক্লাস 5 এর লাস্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে রাইটিং আ স্টোরি। এখানে মূলত একটা স্টোরি কিভাবে লিখতে হয়, মানে একটা গল্প কিভাবে লিখতে হয় সেটা শেখানো হয়েছে। সো 1.1 এ দেখি, লুক এট দ্য পিকচার্স। নিচে আমাদের ছবি দেওয়া আছে। হোয়াট আর দে অ্যাবাউট টু ডিসকাস উইথ ইয়োর পার্টনার। নিচে আমাদের ছবি দেওয়া আছে, ওগুলো কি সম্পর্কে আমাদের পার্টনারের সাথে ডিসকাস করতে বলা হয়েছে। এখন ছবিগুলোর নিচে আবারও দেওয়া আছে, তবে আরো তিনটা বেশি। এখন আমাদেরকে বলা হয়েছে ছবিগুলো দেখে কি বুঝেছে সেগুলো লিখতে। সেই তিনটা ছবি সেম, তাই এটা আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমটা আমাদের জন্য করে দেওয়া আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দিয়েছে দ্য ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার, দ্য ক্রো স আ জার। এখানে এই কাকটা হচ্ছে পানির জন্য দেখছে, এই কাকটা একটা এখন জারকে দেখেছে, পানির জারকে। এরপরে পিকচার আমরা দেখছি যে সে এখন পানিটা হচ্ছে অনেক নিচে, তাই সে মুখটা ঢুকানোর চেষ্টা করছে। The crow flew down to the jar. It sat on the edge of the jar and looked inside it. The water was at the bottom of the jar. মানে পানিটা অনেক নিচে ছিল। এরপর কাকটা কি করেছে, এখানে এসে যখন দেখেছে যে পানি এখানে উঠছে না, তখন সে কিছু পাথর নিয়েছে। The crow looked around. It saw some pebbles. Pebbles মানে হচ্ছে নুড়ি, যেটাকে বলে, near the jar. ঠিক আছে, ছোট পাথরটা একটু বড় হয়, নুড়ি হচ্ছে একটু ছোট হয়। Then পরের পিকচার আছে, the crow picked up the pebbles one by one with its beak. এবার সে একটা একটা যে পাথর ছিল সেগুলো নিয়ে সেখানে দেওয়া শুরু করলো। এরপর আমরা দেখছি এখানে সে দিতে দিতে অনেকটা দিয়ে ফেলেছে। ঠিক আছে, আর পানিগুলো এখান থেকে একটু করে উঠেছে। Then it dropped them into the jar. The water rose to the brim of the jar. মানে আস্তে আস্তে এটি উপরে ওঠা শুরু করছে। এরপর লাস্ট পিকচারে দেখা যাচ্ছে যে এটা একদম উপরে উঠে গেছে, অর্থাৎ একদম তার ঠোঁট বরাবর চলে এসেছে। এখন সে পানি খেতে পারবে। The crow drank the water and flew happily. এখানে অবশ্য উড়া জিনিসটা দেয়নি, তো এটা চাইলে স্কিপও করা যায়। আমরা চাইলে দিতে পারি যে the crow drank the water। ঠিক আছে, এখন আমাদেরকে পুরো স্টোরিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। 2.1 বলা আছে read the story. The story is written based on the above pictures in order. এগুলোর উপর ভিত্তি করে এখানে লেখা হয়েছে। Think about how the story follows each picture one by one. এই প্রত্যেকটা পিকচারকে স্টোরিটি কিভাবে ফলো করছে সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। ঠিক আছে, The crow and the jar মানে কাক এবং জার, কলসি। A crow was tired and thirsty. একটা কাক ছিল যে কিনা খুব ক্লান্ত ছিল এবং তৃষ্ণার্ত ছিল। It flew here and there. সে এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। It was looking for water. সে হচ্ছে যে পানির জন্য দেখছিল, পানি খুঁজছিল। The crow suddenly saw a jar. এরপর সে হঠাৎ করে একটা কলসি দেখতে পেল। The crow flew down to the jar. এরপর সে কলসির দিকে উড়ে আসলো। It sat on the edge of the jar and looked inside it. এজ মানে হচ্ছে যে কর্নার, যে কোনা সাইডটা আছে, আমি এখানে দেখে এই যে সাইডটা আছে সেটাকে হচ্ছে এজ বলে। ঠিক আছে, সে হচ্ছে যে জারের একদম কর্নারে বসলো এবং ভিতরের দিকে তাকালো। The water was at the bottom of the jar. যে পানিগুলো ছিল সেটা হচ্ছে এই জারটা একদম নিচে ছিল, বরম মানে একদম নিচে। ঠিক আছে, The crow looked around. কাকটা চারিদিকে তাকালো যে কি করা যায়। It saw some pebbles near the jar. এরপর সে সেই কলসিটার কাছে কিছু pebbles দেখলো, কিছু পাথর দেখলো। The crow picked up the pebbles one by one with its beak. এরপর সে এই যে নুড়িগুলো ছিল সেগুলো সে তার ঠোঁট দিয়ে, এখানে বিক মানে হচ্ছে ঠোঁট। ঠিক আছে, বিক দিয়ে সে একটা একটা পাথর তুলে শুরু করলো। Then it dropped them into the jar. এরপর সেগুলো কলসির মধ্যে ফেলা শুরু করলো। The water rose to the brim of the jar. Brim মানে হচ্ছে যে একদম উপরে, এই যে এটা হচ্ছে brim। এটা এখন অনেক উপরে উঠে গেছে, তাই এটাকে brim বলছি। ঠিক আছে, যে এটা এই কলসিটার অনেক কাছাকাছি একদম উপরে চলে এসেছিল। The crow drank the water. এরপর কাকটা হচ্ছে পানি খেয়েছে। Then it flew away happily. এরপর খুশি হয়ে সে উড়ে চলে গেছে। সেকেন্ড 3.1 একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে একটা স্টোরি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। আমরা দেখি যে একটা স্টোরি কিভাবে লিখতে হবে। এখানে তো আমাদের একটা স্টোরি স্যাম্পল দিয়েছে। Writing a story is fun. You can use your imagination to create interesting stories. একটা গল্প লেখা হচ্ছে অনেক মজা। আমরা আমাদের ইমাজিনেশন, আমাদের মনে চিন্তা ভাবনা দিয়ে একটা গল্প লিখতে পারি। To write a good story, you should consider these questions. একটা ভালো গল্প লেখার জন্য আমাদের নিচের এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এরপর লিখতে হবে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হবে যে হু আর ইন দ্য স্টোরি। আমরা যখন একটা গল্প লিখতে বসবো তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের গল্পের মধ্যে কে কে থাকবে।
মানে ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, যে গল্পের মধ্যে কোন কোন চরিত্র থাকবে, কোন কোন ক্যারেক্টার থাকবে। সেকেন্ড কোয়েশ্চেন হবে যে হোয়াট হ্যাপেন্স, ওয়েন, ওয়্যার, হাউ ডাজ ইট হ্যাপেন। এরপর থেকে হচ্ছে যে প্লটটা শুরু করতে হবে, মানে যে স্টোরিটা, যে ঘটনাটা কি নিয়ে, যে কি হবে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এসব নিয়ে একটা সুন্দর একটা প্লট বানাতে হবে, ঠিক আছে। আর দেয়ার এনি প্রবলেমস, এরপর ওখানের মধ্যে, ঘটনার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অথবা ওখানকার কোনো ক্যারেক্টার যদি কোনো প্রবলেম ফেস করে, তাহলে সেটাকে হচ্ছে যে আমাদের হচ্ছে সেটা বানাতে হবে, ঠিক আছে। সেই প্রবলেম গুলো কি, কিভাবে ফেস করছে, সেগুলো লিখতে হবে। এখানে দিয়েছে যে প্রবলেমস আর চ্যালেঞ্জেস অফ দ্য স্টোরি। আমরা যে প্লটটা বানিয়েছি, প্লটটার মধ্যে কি কি প্রবলেমস আর চ্যালেঞ্জেস আছে যেটা ক্যারেক্টাররা ফেস করবে। ফোর আছে হাউ ডু ইউ প্ল্যান টু সলভ দ্য প্রবলেমস। এখন প্রবলেম তো দিয়ে দিয়েছে, এখন যেহেতু রাইটার হিসেবে সলভটা আমাদেরকে করতে হবে, তাই এখানে আমাদেরকে আনসারটা পরে দিয়ে দিতে হবে যে কিভাবে এই প্ল্যানটা সলভ করা যায়, অথবা ক্যারেক্টারদেরকে দিয়ে কিভাবে প্ল্যানটা সলভ হবে, অর্থাৎ সলিউশনস টু দ্য প্রবলেমস। দেন হাউ ডু ইউ প্ল্যান টু কনক্লুড দ্য স্টোরি, মানে এন্ডিং অফ দ্য স্টোরি। তুমি এখন আমার ক্যারেক্টারও শেষ, প্লটও শেষ, প্রবলেম সলভিং সব শেষ, এখন হচ্ছে যে গল্পটা শেষ করার সময় গল্পটা কিভাবে শেষ হবে সেটা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করে লিখতে হবে। বা হাউ টু ফাইন্ড আ স্টোরি টাইটেল, পুরো গল্পটা লেখা শেষ, এখন স্টোরিটার একটা টাইটেল লাগবে। প্রত্যেকটা গল্পের একটা টাইটেল থাকে, তাই সেরকম একটা স্টোরি টাইটেল লাগবে। স্টোরি টাইটেলটা কিভাবে হবে, দ্য মেইন ক্যারেক্টার মানে যে প্রধান চরিত্র, সেটিং মানে পুরো ঘটনাটা যেটা থাকবে, an important event or the central theme can help to find a story title। মেইন ক্যারেক্টারের উপর স্টোরি টাইটেল করা যাবে, এরপর সেটিং কি নিয়ে ঘটনাটা, তারপর কোনো যদি ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে তাহলে সেটা নিয়ে হচ্ছে স্টোরি টাইটেল করা যাবে। ওটা ঘটনাটা দেখে সেটার উপর ভিত্তি করে স্টোরি টাইটেল লেখা যাবে, ঠিক আছে। তো একটা স্টোরি লেখার জন্য আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন আমাদেরকে এই যে ক্রো অ্যান্ড দ্য জার যে স্টোরিটা আছে সেটার যে কিভাবে বসেছে সবকিছু সেটা আমাদেরকে লিখে দিয়েছে, দেখি। তো প্রথম হচ্ছে যে এলিমেন্টস এর প্রথম হচ্ছে ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। এই যে স্টোরিটা আমরা পড়েছি সেখানে কোন কোন ক্যারেক্টার ছিল, আমরা জানি একটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে আক্রো, যার কিন্তু কোনো ক্যারেক্টার না, কারণ এটা একটা বস্তু, যেগুলো যে কথা বলতে পারবে সেগুলো হবে যে ক্যারেক্টার। প্লট আর সেটিংস অফ দ্য স্টোরি, ওই স্টোরিটা কি নিয়েছিল অথবা কি ঘটনা হয়েছে। এটা ছিল হট ডে, অনেক গরম একটা দিন। দেয়ার ওয়াজ এ জার, একটা কলসি, ইন এন ওপেন ফিল্ড, একটা হচ্ছে একদম খালি মাঠে। তারপর সাম পেবলস ওয়ার নিয়ার দ্য জার, দিস আর দ্য সেটিংস অফ দ্য স্টোরি। আর সেই কলসিটার কাছে হচ্ছে কিছু নুড়ি ছিল, আর এগুলো হচ্ছে যে এই পুরো গল্পটার প্লট, মানে এগুলাকে ঘিরেই সবকিছু হবে। প্রবলেমস আর চ্যালেঞ্জেস অফ দ্য স্টোরি, আমরা জানি স্টোরিটার চ্যালেঞ্জ মানে কি ছিল, যে ক্রোটা সেই পানিগুলোকে পৌঁছতে পারছিল না। The crow was thirsty and looked for water here and there. It found a jar, but the water was at the bottom of the jar. The water was at the bottom of the jar. এটাই ছিল যে এই স্টোরিটার মেইন প্রবলেম, ঠিক আছে। এখন এটা কিভাবে সলভ করা যায়, সলিউশনস টু দ্য প্রবলেম। The crow saw some pebbles near the jar and dropped them into the jar. ওই যে নুড়ি ফেলতে ফেলতে পানিগুলোকে উপরে উঠিয়ে ফেলেছিল, ঠিক আছে। এরপর এখন সব শেষ, একটা ক্যারেক্টার, তারপর যে প্লট, তারপর প্রবলেমের সলিউশন, তারপর আছে এন্ডিং অফ দ্য স্টোরি। এন্ডিংটা কিভাবে, এভাবে যদি দি ওয়াটার রোজ টু দ্য ব্রিম অফ দ্য জার, এটা তো কোনো এন্ডিং হবে না। এন্ডিং হচ্ছে at last the crow drank water from the jar and flew away happily। সব শেষে সে হচ্ছে পানি খেয়েছে, এরপর হচ্ছে যে খুশি হয়ে উড়িয়ে দিয়েছে। এটা একটা পারফেক্ট একটা এন্ডিং হবে। বাট টাইটেল লাস্টে যেহেতু একটা ক্রোকে নিয়ে আর ঘটনার মধ্যে একটা জারকে নিয়ে, তাই হচ্ছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার দিয়েছে, ঠিক আছে। সো এখন আমাদেরকে বলেছে প্ল্যান ইউর স্টোরি কিপিং ইন মাইন্ড 4 পার্টস, দ্য টাইটেল, দ্য বিগিনিং, দ্য মিডল অ্যান্ড দি এন্ড। আমাদেরকে আমাদের নিজেদের একটা স্টোরি বানাতে বলেছে 4টা জিনিস মাথার মধ্যে রেখে। প্রথম হচ্ছে টাইটেলকে চুজ এ সুইটেবল টাইটেল ফর এ স্টোরি, ওকে। বিগিনিং মানে শুরুটা, ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার্স এন্ড সেটিং, প্রথম হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে হবে অথবা সেটিং দিয়ে করতে হবে, অথবা এভাবে এমনিতে নর্মালি আমাদের আশেপাশে জিনিস বর্ণনা করেও কিন্তু একটা স্টোরি শুরু করে দেয়। মিডল মাঝখানে কি হবে, মানে গল্পের মাঝখানে কি হবে। ডিসক্রাইব দ্য প্রবলেমস এন্ড হোয়াট দ্য ক্যারেক্টার ডাজ, যদি স্টোরির মধ্যে কোনো প্রবলেম থাকে ওটা সলভ করতে ক্যারেক্টাররা কি করবে। এন্ড মানে সবার লাস্টে সলভ দ্য প্রবলেমস এন্ড শো হাউ দ্য স্টোরি এন্ডস। এখন মিডলের পর যখন ক্যারেক্টাররা তাদের প্ল্যান গুছিয়ে নেবে তখন হচ্ছে প্রবলেমটা সলভ হবে তাদের দ্বারা, এবং সেখানে হচ্ছে যে যদি কিছু আর না থাকে তাহলে স্টোরিটা সেখানে এন্ড হয়ে যাবে, ঠিক আছে।
আমরা এখানে দেখি, এখানে 4.1 বলেছে ওয়ার্ক ইন গ্রুপস, দলগত কাজ করতে বলা হয়েছে। লুক এট দ্য পিকচার্স এন্ড প্ল্যান এ স্টোরি, এখানে আমাদেরকে 6টা পিকচার দিয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে এই পিকচারগুলো দেখে আমাদের একটা স্টোরি বানাতে। আমার একটা হরিণকে দেখছে যে জাল আটকা পড়েছে, এরপর একটা ছেলে এসে হরিণকে বাঁচিয়েছে, হরিণটা চলে গিয়েছে, ছেলেটা এখন সেখানে তাকিয়ে আছে, হরিণটা তার বাচ্চাকে নিয়ে এসেছে, এরপর ছেলেটা এই জঙ্গল থেকে বের হয়ে তার ঘরে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের ছবি দিয়ে এসে আমার স্টোরিটা বানাতে হবে। এখানে মেইন ক্যারেক্টার বলতে ডিয়ার আর বয়টাকে আমরা দেখছি, ঠিক আছে। এখানে কিন্তু এই মেইন ক্যারেক্টার হবে না, হয়তো একটা ক্যারেক্টার হবে কিন্তু মেইন ক্যারেক্টার হবে না, কারণ তার এখানে শুধু সিন একটু কম অনেক, ঠিক আছে। আমি এখানে লিখে দিয়েছি, সেখানে গল্পের নাম লিখেছে দ্য কাইন্ড বয়, কারণ ছেলেটা অনেক দয়ালু ছিল বলেই তো সে এই হরিণটাকে হেল্প করেছিল, ঠিক আছে। So one day a deer was caught in a hunter's trap. একদিন একটা হরিণ হচ্ছে যে একটা শিকারি জালে আটকা পড়ে গিয়েছিল। The trap was so firm, এই যে জালটা ছিল সেটা হচ্ছে যে অনেক শক্ত ছিল, ঠিক আছে। It tried to get out but failed. যে হরিণটা ছিল সে বের হওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। On the way to the jungle, জঙ্গলের পথে হাঁটার সময়, জঙ্গল পথ দিয়ে যাওয়ার সময় a boy was walking. একটা ছেলে হাঁটছিল সেই পথ দিয়ে। He saw the deer and felt pity. সে হঠাৎ করে সে হরিণকে দেখে এবং তার দয়া হয় হরিণটির প্রতি। He helped the deer to set her free. সে তখন হরিণটার কাছে গিয়ে তাকে সাহায্য করে যাতে সে মুক্তি পেয়ে যায়। Once the deer was free, it ran to the jungle. যখনই হরিণটা মুক্তি পেয়েছিল তখনই সে জঙ্গলের দিকে দৌড়ে গিয়েছিল। আমি সেটা এখানে দেখেছি এই পার্টে। The boy kept looking there until there was nothing but the dance of forked tree. ছেলেটা এখনো সেদিকে তাকিয়েছিল যতক্ষণ না হরিণটি যায় এবং সেখানে শুধু সে গাছ দেখে, ঠিক আছে। After some time the deer came back with a child. কিছুক্ষণ পর এই ডিয়ারটা তার বাচ্চাকে নিয়ে শুধু ফিরে এসেছে। They both thanked him. এখানে নিশ্চয়ই ফিরে এসেছে হয়তো বা থ্যাংক ইউ বলার জন্য, তো এখানে আমি থ্যাংক হিম দিয়েছি। তোমাদের জন্য অন্য কিছু মনে হয়ে থাকে তোমরা অন্য কিছু দিতে পারো। The boy left the forest and they were looking at him. এবার থ্যাঙ্কস বলার পর সে হচ্ছে যে জঙ্গল থেকে বের হয়ে যায়, মানে ছেলেটা জঙ্গল থেকে বের হয়ে যায় আর তারা হচ্ছে সেখানে তার দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে আছে ফার্স্ট, মিডল, তারপর এন্ড আর টাইটেল সবকিছু আছে। সো দি এন্ড। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান।